শুনলাম বন্ধুরা? ঘটনাটা কি সত্যি? না, ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো একটু ভাবনার বিষয় আছে। এরকম একটা বড় নিউজ শুনেছি যে তোমাদেরকেও জানাতে এলাম। যখনই নিউজটা শুনলাম তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে চলে এলাম, বুঝলে? আমি যে নিউজই পাই আমার ভক্তদের কাছে আমি শেয়ার করতে চলে আসি। তো এরকম একটা ধামাকাদার নিউজ পেয়েছি, তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা না বললে না আমার শরীরটার মধ্যে একটু চুলকাচ্ছিল। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো একটা নিউজ পেয়েছি, যে নিউজে আছে যে আমরা বিগত অনেক দিন ধরেই শুনছি যে বুবলি ম্যাডাম আমেরিকায় যাবেন, আমেরিকায় গেছেন, আমেরিকায় আছেন, এরকম অনেকবার শুনেছি, অনেকবার নিউজ শুনেছি আমেরিকায় গেছেন, আমেরিকায় যাচ্ছেন। কারণ সবাই জানি যে সে দ্বিতীয়বার বাচ্চার মা হচ্ছে, প্রেগনেন্ট। 7-8 মাস হতে যায়, মানে হওয়ার সময় চলে এসেছে। তো এই বাচ্চাও নাকি আমেরিকায় হবে, যার জন্য বুবলি ম্যাডাম এই বাচ্চাটাকেও নাকি আমেরিকায় গিয়ে পৃথিবীতে আনবে। তো আমেরিকায় যাবেন তো করছেন, কিন্তু ম্যাডাম নাকি যেতে পারছেন না। কেন যেতে পারছে না সেটা বলার জন্যই এলাম। আর ওদিকে অপবিশ্বাস নাকি যে পোস্টটা আগামী পরশুদিন দিয়েছে, গত পরশুদিন দিয়েছে, সেই পোস্টটা যে রাজা ছাড়াও রানী এরকম একটা পোস্ট দিয়েছে না, তো সেই পোস্টটা নাকি বুবলিকে খোঁচা মেরে দিয়েছে। তো আসি, এই বিষয়টা পরে আসি। আগে আসি বুবলি আমেরিকায় কেন যাচ্ছে না। আমি কালকে কিছু পোস্ট দেখলাম, কিছু নিউজ দেখলাম, যেখানে শোনা যাচ্ছে দেশেই আছেন বুবলি, আর্থিক সহায়তা করতে রাজি নন সাকিব, আমেরিকায় যেতে পারেননি। মানে সাকিব খান নাকি তাকে আর্থিক সাহায্য করছে না বলে সে আমেরিকায় যেতে পারছে না। কারণ আমরা জানি আমেরিকা মানে একটা কি বলবো, বিদেশ বলে কথা ভাই। সেখানে খরচাপাতি বহুত বহুত, মানে সেখানে সেই লেভেলের মানুষ ছাড়া খরচাপাতি করতে পারে না। আর সেই লেভেল বলতে ওখানে যদি থেকে একমাত্র সাকিব খান ছাড়া খরচাপাতি করার মতো বাংলাদেশে সেই লেভেলে ক্ষমতা আর কোনো সিনেমা আর্টিস্টদের নেই। তো একমাত্র সাকিব খানেরই আছে। আর বুবলি কাজ করে না, আর যে কাজ করে সে এমন কিছু ইনকাম করে না যে সেই ইনকাম সে আমেরিকায় গিয়ে সে খরচা করতে পারবে। মানে ওই ইনকামটা আমেরিকায় একদম তুচ্ছ, মানে সামান্য আর কি। তো তার নাকি আমেরিকায় যাওয়ার জন্য সে সাকিব খানের কাছে নাকি আর কি, যেটা শুনেছি আর কি, শুনলাম টাকা পয়সা চেয়েছে, সাকিব খান দিতে নারাজ, যার জন্য সে আমেরিকায় যাবে করছে, কিন্তু আমেরিকায় যেতে পারছে না। ঘটনাটা কি সত্যি? আমিও কিন্তু পোস্টেই পেয়েছি ঘটনাটা, তাই আমি যেটুখানি পেলাম সেটুখানি তোমাদেরকে বললাম। আর সব থেকে বড় কথা, একটা কথাই আছে, কিছুটা ঘটে তো কিছুটা রটে, কিছুটা ঘটেছে নিশ্চয়ই, এটা রটেছে। আর এটা তো বাস্তব। বুবলি ম্যাডাম অনেক দিন ধরেই কিন্তু আমরা শুনছি আমেরিকায় যাবে, বা এমন এমন নিউজও শুনেছি যে আমেরিকায় চলে গেছে, এমন নিউজও শুনেছি। কিন্তু সে আদৌ আমেরিকায় যেতে পারছে না তার আর্থিক সহায়তার জন্য। কারণ আমেরিকায় গিয়ে খরচা করার মতো অকাত বা পয়সা বুবলি ম্যাডামের নেই, ঠিক আছে? তো সেইখানে গিয়ে একটা বাচ্চা হতে গেলে তো আর 1 মাসের 2 মাসের ব্যাপার না, মিনিমাম এখনও ধরো 7-8 মাস হলে 7-8 মাস হলে এখনও মিনিমাম নেই করে 6 মাস, 6 মাসের টান নিয়ে তার আমেরিকায় যেতে হবে। তো 6 মাস একটা বিদেশে থাকা মানে বিশাল একটা অ্যামাউন্ট খরচা হবে। তো সেই অ্যামাউন্টটা নাকি সাকিব খানের কাছে চেয়েছে, সাকিব খান নাকি দিতে রাজি হয়নি। তো কতটা সত্য মিথ্যে আমি জানি না, তবে এটুকু বলতে পারি যে না দিতে রাজি হওয়াটাই স্বাভাবিক। কারণ এই বাচ্চাটা যদি সাকিব খানেরই হয় তাহলে কিভাবে নিয়েছে সেটা আশা করি আমরা দর্শক যারা তাদেরকে দেখি বা তাদেরকে ফলো করি এতদিনে অনেকেই জেনে গেছি কিভাবে বাচ্চাটা নিয়েছে। আর আমরা অনুমান করে বুঝেও গেছি সে বাচ্চাটা কি করে নিয়েছে। কিন্তু সেই মহিলা যখন প্রথম বাচ্চাটার সময় সে সাহস পেয়ে গেছে যে আমি প্রথম বাচ্চাটা যেভাবে নিয়েছি, এই বাচ্চাটা যখন সাকিব খান মেনে নিয়েছে, দ্বিতীয় বাচ্চাটাও যদি আমি সেইভাবে আনি এটাও সাকিব খান মানতে বাধ্য। সে এরকমই একটা কিছু ভেবে নিয়েছে। আর সাকিব খান যেহেতু তার কেরিয়ারটাকে এতটাই ভালোবাসে, তো কেরিয়ারের জন্য সে সব কিছু করতে পারে। তো বুবলি ম্যাডাম এইগুলোকে প্লাস পয়েন্ট হিসাবে ধরে বুবলি ম্যাডাম এই কাজগুলো করেছেন। তো সাকিব খানেরও তো দেওয়ালে পিঠ থেকে যায় ভাই, সেও তো রক্তে মাংসে গড়া একটা মানুষ, তারও তো দেওয়ালে পিঠ থেকে যায়। যতই টাকা পয়সা সব কিছু থাক না কেন, তারও তো ইচ্ছা অনিচ্ছা বা ভালো লাগা ভালোবাসা বলে একটা জিনিস আছে। মেগাস্টার বলে সে কিছু করতে পারে না, বা সে কিছু অন্যায় করতে পারে না, সে কিছু পাপ করতে পারে না, এটা তো নয়। ভুল কিন্তু মানুষ মাত্রেই হয়। আমরা মানুষ মাত্রেই কিন্তু ভুল হয়। একবার দুবার, বারবারটাকে হয়তো আমরা ভুল বলি না, একবার দুবারটাকে হয়তো আমরা ছেড়ে দিই, কিন্তু বারবারটাকে আমরা ভুল বলি না। সাকিব খান হয়তো প্রথম ভুল করেছে, দ্বিতীয়বার করেছে, এবার বলবেন বুবলিও তাই করেছে, তাহলে বুবলিরা কেন ছাড়বেন না ভাই? নারী শক্তির একটা দাম আছে, কথায় আছে যে একটা মেয়ের 12 বছরে যে বুদ্ধি আছে, একটা 18 বছরের ছেলেরও সেই বুদ্ধিটা কিন্তু আসে না। কারণ আমি আমার ছেলেকে দিয়ে বুঝতে পারি, আমার ছেলের থেকেও ছোট বাচ্চারা, তাদের মাথায় যা বুদ্ধি, বা তারা এখন নিজে খেতে পারে, নিজে পটি করে চুচু করতে পারে। আমার ছেলের এই 3 বছর 8 মাস বয়স, সেই ছেলে এখনও একা একা খায় না, চুচু আমি করিয়ে দিই। আর ওর থেকেও ছোটো বয়সী, মানে ওর থেকে 1 বছরের ছোটো বয়সী মেয়ে আমাদের যে কটা মেয়ে আছে, ছেলের একটাও না, সব মেয়ে নিজের হাতে খায়, নিজের হাতে চুচু করে। তো এই জন্য বলি মেয়েদের বুদ্ধি অনেক তাড়াতাড়ি আসে, আর ছেলেদের অনেক লেটে আসে। তো মেয়েদের নিজের কিন্তু অনেক দিক থেকে সতর্ক থাকতে হয়, অনেক দিক থেকে সতর্ক। তো এই জন্য বলি যে বুবলির দোষ 75%, আর 25% দোষ সাকিব খানের আছে।
তো তাই বলে তাকে চেপে ধরলে হবে না। তো শাকিব খান হয়তো ভুল করেছে, সেই ভুলটা সে বুঝতে পেরেছে, কিন্তু আমি মনে করি শাকিব খানের এই ভুলটা আড়ালে আবডালে না বুঝে তাকে তার প্রেস কনফারেন্স করে তার সত্যিটা প্রকাশ্যে জানিয়ে দেওয়া উচিত যে ওই দিন আমেরিকায় কী ঘটেছিল, ওই দিন আমেরিকায় কী ঘটেছিল, কী হয়েছিল, কী করে কী হলো, বুবলি ম্যাডাম কীভাবে বাচ্চা এলো, এই জিনিসটা যদি শাকিব খান প্রেস কনফারেন্স করে প্রকাশ্যে জানিয়ে দেয়, সে যদি বুবলির সঙ্গে সংসার করতে না চায় আর ওইটা যদি তার বাচ্চা হয়ে থাকে, তাহলে ওই আমেরিকার সত্যিটা শাকিব খানের জানিয়ে দেওয়া উচিত। আশা করি যারা শাকিব খানকে ভালোবাসে, শাকিব খানকে শ্রদ্ধা করে, তারা কিন্তু শাকিব খানকে আবার কাছে টেনে নেবে, আবার কাছে টেনো। এখন শাকিব খানের অনেক হেটার্স হয়ে গেছে, অনেক, তার অনেক কাছের ভক্তরাও তার হেটার্স হয়ে গেছে। সরি, একমাত্র এই বুবলির কার্যকলাপ দেখে। তো সে যদি সে আমেরিকার ঘটনাগুলো বলে দেয় কীভাবে কি হয়েছে, তারা কিন্তু তার ভক্তরা তাকে আবার কাছে টেনে নেবে। তো এই জন্য বলি যে শাকিব খান যে ভুলটা করেছে, সে ভুলটা কিন্তু সেও বুঝতে পেরেছে। প্রিন্স মুভি দিয়ে কিন্তু সে বুঝতে পেরেছে যে ভক্তদের রোষের মুখে সে অলরেডি পড়ে গেছে, আর এটা একমাত্র বুবলির জন্য হয়েছে। বুবলি নিজে ভালোভাবে থাকতে, নিজে টাকা পয়সায় অ্যাশ করার জন্য, নিজের শান্তির জন্য সে কিন্তু শাকিব খানকে প্রতি পদে পদে ইউজ করেছে এবং শাকিব খানের দুর্বলতার সুযোগ নিয়েছে। এটা সাকিবিয়ানদের ভাবলেও চলবে না যে তোমরা বুবলিকে ভাবি বলতে পারো। যদি বুবলিকে ভাবি সম্মানটা দিত, তাহলে কিন্তু বুবলিকে নিয়ে তোমাদের মেগাস্টার সংসার করতো। তোমাদের মেগাস্টার যখন সংসার করছে না, তার মানে বুঝে নিতে হবে বুবলির প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই। অপু বিশ্বাসের কথা বাদ দাও, তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু বুবলি যেটা করেছে তোমাদের মেগাস্টারের সঙ্গে, সেটা কিন্তু কিভাবে কি করেছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কিন্তু তোমরা এই সময় তোমাদের স্টারের পাশে দাঁড়াও, কারণ তোমাদের স্টার হয়তো সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে পারছে না তার কেরিয়ারের জন্য। তোমরা তাকে সাপোর্ট দাও যে তার সত্য মিথ্যাটা মিডিয়াতে জানাতে, তাহলে পাবলিক বুঝতে পারবে যে সাকিবের দোষ না কার দোষ, পাবলিক সেটা ভালো করে বুঝতে পারবে। তাহলে পাবলিক সেইভাবে সাকিবকে আবার আগের পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। তোমরা তোমাদের মেগাস্টারকে সাপোর্ট দাও, কারণ তোমরা বুবলি করে কিন্তু তোমরাও তোমাদের মেগাস্টারেরকে অনেক 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 মানে তার কেরিয়ারটাকে নষ্ট করে দিচ্ছ। তো প্রিন্স মুভি দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রিন্স মুভির গল্পটা খুবই সুন্দর। সেই মুভি দর্শকের ভালো লাগলো না, যে গল্প শাকিব খান নিজে পড়ে কিন্তু সাইন করেছে, সেই গল্প খারাপ হতে পারে না। একজন মেগাস্টার যেই সেই গল্পে কিন্তু সাইন করবে না। তো দর্শকের কেন ভালো লাগেনি আশা করি তোমরা বুঝে গেছো। তো তোমরা এই মানে মানুষের উপর রাগ ক্ষোভ না মিটিয়ে শাকিব খানের পাশে গিয়ে দাঁড়াও, আর শাকিব খানকে বলো মিডিয়া এনে সত্যটা বলে দিতে যে ওই দিন আমেরিকায় কি হয়েছিল বুবলির সঙ্গে, কিভাবে বুবলি সন্তানের মা হলো, বা যদিও শাকিবের সন্তান না হয়ে থাকে সেটাও শাকিব খানকে ক্লিয়ার জানিয়ে দিতে বলো। তাহলে দেখবে যেমন মেগাস্টারের সম্মান ছিল আবার সেই জায়গায় চলে আসবে। তো যাই হোক, আমার যেটুখানি বলার আমি বলেছি, বাদ বাকিটা এখন তাদের ব্যাপার। আর ঢালিউড কুইন যে পোস্টটা করেছে, সেই পোস্টটাই বলছে সবসময় রানীর পাশে রাজাকে থাকতে, এরকম যে পোস্টটা যে করেছে সবসময় রানীর পাশে রাজার প্রয়োজন হয় না, এটা নাকি বুবলিকে খোঁচা মেরেছে। তো বলি, বুবলিকে কেন খোঁচা মারবে? বুবলির লাইফে তো রাজার কোনো অভাব নেই, বুবলির লাইফে তো রাজার অভাব নেই। অপু বিশ্বাসের লাইফে আছে, তাই অপু বিশ্বাস পোস্ট করেছে। অপু বিশ্বাসের লাইফে শাকিব খান নেই, তাই পোস্ট করেছে যে প্রত্যেক সময় রানীর লাইফে রাজাকে প্রয়োজন হয় না। বুবলির লাইফে প্রচুর রাজা ভাই, বুবলির লাইফে রাজার কোনো অভাব নেই। তাহলে বুবলিকে কেন খোঁচা মারবে? এখন বুবলি শাকিবের সন্তানকে নিয়ে ব্যস্ত আছে, শাকিব খানকে রাজা বানিয়ে দিয়েছে। যখন বুবলি তাপসের বাথরুমে ধরা পড়েছিল, তখন বুবলি কিন্তু শাকিব খানকে তার মুখে নামও নিত না, বুঝলেন? কারণ তখন ও ভেবেই নিয়েছিল শাকিব খানের ধারে কাছে আর কোনোদিন যেতে পারবে না। জানি না কীভাবে কী করে আবার শাকিবের ধারে কাছে গেল। তো বুবলিও বুঝতে পারিনি যে দ্বিতীয়বার আবার সে শাকিবের মা হবে। তো বুঝতে পারিনি বলে জব বুঝে বুবলি ঠিক কোপ পেরে দিয়েছে, বুঝলেন? তো বুবলির সঙ্গে তুলনা মোটেই করেনি বা বুবলিকে খোঁচাও মারিনি, কারণ বুবলির লাইফে প্রচুর রাজা আছে। শাকিব যাবে, বাথরুম যাবে তো পরিমণি বর আসবে। বুবলির লাইফে অসংখ্য রাজা, বুবলির রাজার কোনো শেষ নেই। তো বুবলিকে খোঁচা মারারও কোনো দরকার পড়ে না। এবার যদি তোমরা গায়ে লাগিয়ে না তোমাদের পরকীয়া রানীকে খোঁচা মেরেছে, তাহলে তোমাদের পিঠ তোমরা লাগাতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যার লাইফে রাজার অভাব নেই তাকে কি করে খোঁচা মারে, সেটাই হচ্ছে আমার বলার বিষয়, যে বুবলির লাইফে রাজার অভাব নেই। যদি এটা সাকিবের বাচ্চা হয়, তাহলে বুবলি এখন সাকিব নিয়েই কিছুদিন থাকতে চায়, কারণ বাচ্চার তো খরচপাতি তুলতে হবে, তাই না? এবার শাকিব খান বলে এই বাচ্চা হওয়ার পরে আমার খোঁজ নেই খবর নেই, তখন দেখবে বুবলির লাইফে আবার দ্বিতীয় বাথরুমের কেউ জোগাড় হয়ে গেছে। কিন্তু আমাদের ঢালিউড কুইন প্রমাণ করে দিয়েছে তার লাইফে সত্যি কোনো রাজার দরকার নেই। তার রাজার দরকার নেই বলে সে এখন মানে ঢালিউডে রাজত্ব করছে, সে এখন ঢালিউডে রাজত্ব করে বেড়াচ্ছে, বুঝলে? তো এটা বুবলিকে খোঁচা মারার কোনো ব্যাপার না। তোমরা গায়ে লাগিয়ে নিলে তোমাদের পিঠ, তোমরা কাকে দিয়ে মারাবে ঘোচাবে তোমাদের ব্যাপার। তো আমার কথা আমি বললাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি ভিডিওতে ঠিক বললাম না ভুল বললাম কমেন্টে জানাবে। টাটা।